সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আজকে আবারও তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগড়, খাগড়াছড়ি। রামগড় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং রামগড় অনলাইন স্কুলের এই ধারাবাহিক কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আশা করি তোমরা বাড়িতে ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আমরা জানি এটা হচ্ছে আগস্ট মাস। আগস্ট মাস মানে শোকের মাস। এই মাসে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই শোকাবহ আগস্ট, শোকের মাস চলছে। যাই হোক, গত শনিবার ছিল আমাদের 15ই আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। তো ওই দিন আমাদের ক্লাস বন্ধ ছিল। তো আজকে ওই দিনের ক্লাসটি আজকে আমি নেব। তো বন্ধুরা, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আজকে ক্লাস দেখার জন্য। তো শুরুতেই আমি গত ক্লাসে আমি তোমাদেরকে 2টা বাড়ির কাজ দিয়েছিলাম। সেই 2টা বাড়ির কাজের সমাধান করে দেখাবো। এরপরে আমি আরও 2টি অঙ্ক করে দেখাবো। তো বন্ধুরা, চলো দেরি না করে আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম তোমাদেরকে, সেই 2টা বাড়ির কাজ আমি করে দেখাবো। আমাদের বাড়ির কাজ ছিল অনুশীলনী 6.1 এর 4 এবং 5, এই 2টা ছিল বাড়ির কাজ। তো আমি 4 এবং 5 নাম্বার করে দেখাচ্ছি। 4 নাম্বার অঙ্কটা ছিল আমাদের দেখো বন্ধুরা, 4 নাম্বার অঙ্কটা ছিল আমাদের প্রতিটি আলমারিতে 55টি বই আছে। প্রতিটি আলমারিতে 55টি বই আছে। এরূপ এরূপ 12টি আলমারিতে কতগুলো বই আছে? বই আছে। তোমরা দেখো অঙ্কটা, এখান থেকে একটু দেখো। প্রতিটি আলমারিতে 55টি করে বই আছে। এরূপ 12টি আলমারিতে কতগুলো বই আছে? তোমরা দেখতে পাচ্ছ তো না? ভালো করে দেখো। আমরা সমাধানে চলে যাই। সমাধান করার আগে আমরা একটু খেয়াল করি, প্রতিটি আলমারি মানে একটি আলমারি। প্রতিটি আলমারি মানে একটি আলমারি। তাহলে একটি আলমারিতে বই আছে কয়টি? 55টি। একটি আলমারিতে বই আছে কয়টি? 55টি। তাহলে কি বলছে? এইরকম 12টি আলমারিতে কতগুলো বই আছে? তাহলে একটি আলমারিতে যদি 55টি বই থাকে, তাহলে 12টি আলমারিতে বই থাকবে কি বেশি না কম? চিন্তা করে দেখো, বেশি থাকবে। যেহেতু বেশি থাকবে, তাহলে কি হবে? গুণ হবে। কি হবে? গুণ হবে। চলো আমরা লিখে ফেলি। একটি আলমারিতে বই আছে কতটি? একটি আলমারিতে বই আছে 55টি।
কয়টি? 55টি। কয়টি? 55টি। তাহলে সুতরাং কয়টি আলমারির কথা বলতে? 12টি। সুতরাং 12টি আলমারিতে বই আছে। 55কে আমরা 12 দিয়ে কি করব? গুণ করে দেব। কি করব? গুণ করে দেব। আমরা রাত করি, এখানে এই পাশে রাত করি, 55কে 12 দিয়ে গুণ করি। তাহলে প্রথমে কি দিয়ে করি? 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 5 গুণে 10 আর হাতে রেখে 11। এরপরে আবার 2 1 দিয়ে করি, 5 একে 5, 5 একে 5। তোমরা বুঝতে পারছো? খেয়াল করো। 0, 5 এর একে 6, 5 এর একে 6, তাহলে 660টি। 660। তোমরা বাড়িতে নিশ্চয়ই অঙ্কটা করেছো। তোমরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখো। হ্যাঁ, তোমাদের অঙ্কটার সাথে কি আমার অঙ্কের উত্তরটা মিলেছে? আচ্ছা ঠিক আছে, মিললে তোমরা লিখে ফেলো। যদি তোমাদের অঙ্ক হয়ে থাকে তো মিলিয়ে নাও, আর যদি ভুল হয়ে থাকে তোমরা আবার করে ফেলো। কেমন? তাহলে উত্তর লিখো। উত্তর 660টি বই। ক্লিয়ার? তোমরা ভালো করে একটু দেখে নাও। 660টি বই ভালো করে দেখে নাও। এরপরে আমাদের আরেকটা, তাহলে আমরা 4 নম্বরটা করে ফেললাম। তাহলে এরপরে আমাদের আরেকটা বাড়ি কাজ ছিল 5 নম্বর। চলো তাহলে আমরা 5 নম্বর অঙ্কটাও করে দিই। তোমরা লিখছো এটা? হ্যাঁ। এরপরে চলো আমরা 5 নম্বর অঙ্কটা করে দিই। আমাদের 5 নম্বর অঙ্কটা কি ছিল? আমাদের 5 নম্বর অঙ্কটা ছিল, এখানে দেখো 5 নম্বর অঙ্কটা কি ছিল? একটি শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে 4 জন করে শিক্ষার্থী বসলে কয়টি বেঞ্চের প্রয়োজন? কেমন? প্রতি বেঞ্চ মানে একটা বেঞ্চ। প্রতি বেঞ্চ মানে কয়টা বেঞ্চ? একটা বেঞ্চ। একটা বেঞ্চে একটি শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে, মানে একটা ক্লাসে 44 জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে 4 জন করে শিক্ষার্থী বসলে কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? তবে শিক্ষার্থী আছে কয়জন? 44 জন। আর একটা বেঞ্চে কয়জন করে বসতে পারবে? 4 জন করে। যদি 4 জন করে বসে তাহলে 44 জন বসার জন্য কয়টি বেঞ্চ লাগবে? তাহলে এই অঙ্কটা কি হবে একটু চিন্তা করে দেখো। যেহেতু 44 জন শিক্ষার্থী আছে, একটা বেঞ্চে 4 জন করে বসবে, তাহলে কয়টা বেঞ্চ লাগবে? তাহলে এটা কি হবে? এটা ভাগ হবে। কি হবে? ভাগ হবে। অর্থাৎ 44 জন শিক্ষার্থীকে আমরা বিভিন্ন একটা বেঞ্চে 4 জন করে বসালে আমাদের কয়টা করে বেঞ্চ লাগবে? যদি আমরা বেঞ্চের সংখ্যা বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? 4 দিয়ে 44 কে ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। চলো সমাধান করি। 5 নম্বর, একটি শ্রেণীতে, আমি অঙ্কটা এখানে আবার লিখতেছি। একটি শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে। 44 জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে 4 জন করে শিক্ষার্থী বসলে 4 জন করে শিক্ষার্থী বসলে কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমাদের সমাধানটা কি হবে?
সমাধান সমাধান দেখো একটি বেঞ্চে চলে যাবে, তাহলে একটি বেঞ্চে বসতে পারে 4 জন বসতে পারে কয়টি বেঞ্চে? একটি বেঞ্চে। তাহলে 4 জন বসতে 4 জন বসে 4 জন বসে 4 জন বসে একটি বেঞ্চে। কয়টি বেঞ্চে? 4 জন বসে একটি বেঞ্চে। কেমন 4 জন বসতে পারে কয়টি বেঞ্চে? একটি বেঞ্চে। 4 জন বসে একটি বেঞ্চে। তাহলে সুতরাং কয়জন শিক্ষার্থী আছে আমাদের? 44 জন। তাহলে 44 জন বসে কি হবে? ভাগ হবে 44 ভাগ 4 কি বেঞ্চে। তাহলে আমরা এটাকে ভাগ করি, আমরা এটাকে ভাগ করে নিই, এখানে ভাগ করি 4 দিয়ে আমরা 44 কে ভাগ করি। 4 আমাদের যদি আমরা একবার করি প্রথমে 4 দিয়ে করি 4 একে 4, তাহলে এখানে আমাদের নামবে কত? 4, আবার 4 একে 4, তাহলে বিয়োগ করলে 0, তাহলে আমরা কত পেলাম? 11টি। তাহলে দেখো 11টি বেঞ্চ। 44 জন বসার জন্য আমাদের তাহলে বেঞ্চ লাগবে কয়টি? 11টি। তাহলে আমরা লিখে দিই উত্তর 11টি বেঞ্চ। বুঝা গেছে? তোমরা ভালো করে দেখো, খাতা তুলে নাও। তোমরা নিশ্চয়ই বাড়িতে অঙ্কটা করেছো, তোমাদের বাড়ির কাজের সাথে মিলিয়ে নাও, যদি না করে থাকো তাহলে করে নাও, তাড়াতাড়ি করে নাও। তাহলে আমাদের 4 নম্বর এবং 5 নম্বর হয়ে গেছে। তাহলে আমি আজকে নতুন করে 6 নম্বর এবং 7 নম্বর সমস্যাটি সমাধান করে দেব। 6 এবং 7 সমস্যাটি সমাধান করে দেখো। এটা লিখেছো তোমরা সবাই? আচ্ছা ঠিক আছে। তাহলে 4 এবং 5 আমরা করে ফেলেছি। এখন আজকে আমরা নতুন অঙ্ক করব 6 এবং 7। তাহলে আমাদের 6 নম্বর সমস্যাটি কি আমরা সেটা লিখে ফেলি। 6 নম্বর সমস্যাটি হচ্ছে একটি প্যাকেটে 32টি লজেন্স আছে। একটি প্যাকেটে 32টি লজেন্স আছে। 32টি লজেন্স আছে। একটি প্যাকেটে 32টি লজেন্স আছে। এইরূপ 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? এইরূপ 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? এটা হচ্ছে আমাদের 6 নম্বর সমস্যা। কত নম্বর সমস্যা? 6 নম্বর সমস্যা। তাহলে চলো আমরা সমস্যাটি সমাধান করি। একটি প্যাকেটে 32টি লজেন্স আছে। লজেন্সের প্যাকেট তো ছিল, আমরা দোকান থেকে লজেন্স কিনি না খাওয়ার জন্য, সেই লজেন্সের একটা প্যাকেটে 32টা লজেন্স আছে। তাহলে বলছে এখানে আমাদের প্রশ্ন বলছে এই রকম, মানে একটি প্যাকেটের মতো এরকম আরো 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে। তো একটা প্যাকেটে যদি 32টি লজেন্স থাকে তাহলে 8টি প্যাকেটে নিশ্চয়ই বেশি থাকবে। আর যদি বেশি থাকে তাহলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তো চলো আমরা সমাধান করি।
তাহলে আমাদেরকে দেখতে হবে একটি প্যাকেটে আছে, একটি প্যাকেটে আছে 32টি লজেন্স। কয়টি লজেন্স? একটি প্যাকেটে 32টি লজেন্স। একটি প্যাকেটে আছে 32টি লজেন্স। কয়টি? 32টি লজেন্স। কেমন? তাহলে সুতরাং কয়টি প্যাকেট বলছে? 8টি প্যাকেট বলছে। কয়টি প্যাকেট? 8টি প্যাকেট বলছে। তাহলে 8টি প্যাকেটে আছে, সুতরাং 8টি প্যাকেটে আছে। 8টি প্যাকেটে কি হবে? বেশি হবে, বেশি হলে গুণ করতে হবে। তাহলে 32 কে আমরা 8 দিয়ে কি করব? গুণ করব। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে আমি এই গুণটা এখানে করে দেখাই। 32 কে 8 দিয়ে গুণ করি। প্রথমে 8 এর নামটা 2 বার করি। 8 দুগুণে 16, 16 6 হাতে 1, হাতে 1, হাতে 1। কেমন? হলো 3 8 3 8 24 আর হাতে 1 25। তাহলে কত? 256। 256টি লজেন্স। লজেন্স। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। কেমন? আমরা কি উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা দেখি উত্তর 256টি লজেন্স। 256টি লজেন্স। আমরা আমাদের উত্তরটা পেয়ে গেলাম। কেমন? ভালো করে দেখো, তোমরা তোমাদের খাতায় সাথে সাথে খাতায় তুলে নাও। কেমন? আরেকবার দেখি, একটি প্যাকেটে আছে 32টি লজেন্স, সুতরাং 8টি প্যাকেটে আছে 32 কে আমরা 8 দিয়ে কি করলাম? গুণ করলাম। ঠিক আছে? দেখতে পাচ্ছ? হ্যাঁ, হয়েছে, লেখা হয়েছে তোমাদের? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা যাব 7 নম্বর সমস্যায়। তোমাদের অঙ্ক বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এবার আমরা চলে যাই 7 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক? 7 নম্বর অঙ্ক। কেমন? 7 নম্বর অঙ্কটা কি ছিল? দেখো, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি বইয়ের মূল্য কত? বুঝা গেছে? প্রশ্নটা হচ্ছে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে, একত্রে মানে একসাথে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি বই এর মূল্য কত? আচ্ছা, আমরা আগে সমস্যাটি বোর্ডে লিখে দিই। 7 নম্বর, একটি বই ও 3টি কলমের মূল্য, কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি বই ও 3টি কলম মূল্য একত্রে 95 টাকা। একটি কলম মূল্য 20 টাকা। একটি কলম মূল্য 20 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। কেমন? একটি বইয়ের মূল্য কত? একটি বইয়ের মূল্য কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নটা আরেকবার দেখো,
মনোযোগ সহকারে দেখো, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা, মানে একসাথে একটি কলমের মূল্য দেওয়া আছে কত, 20 টাকা। একটি বইয়ের মূল্য কত? তাহলে দেখো আমাদের কি করতে হবে, এখানে 3টি কলমের মূল্য দেওয়া, একটি কলমের মূল্য দেওয়া আছে কত, 20 টাকা। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, 3টি কলমের মূল্য বের করতে হবে। বের করে কি করতে হবে, একটি বই ও 3টি কলমের মূল্য থেকে 3টি কলমের মূল্য যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে একটি বইয়ের মূল্য পেয়ে যাব আমরা। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটি কলমের মূল্য দেওয়া আছে, 3টি কলমের মূল্য বের করতে হবে। তাহলে চলো আমরা সমাধানে চলে যাই। সমাধানে চলে যাই। একটি কলমের মূল্য কত, একটি কলমের মূল্য হলো 20 টাকা। কত, 20 টাকা। তাহলে সুতরাং কয়টি কলমের কথা বলছি এখানে, 3টি। তাহলে সুতরাং 3টি কলমের মূল্য, 3টি কলমের মূল্য অবশ্যই বেশি হবে। বেশি হলে কি করতে হবে, গুণ করতে হবে, গুণ 3। তাহলে কত পেলাম, এটাকে গুণ করছি আমরা, এখানে গুণটা করে দেখা, 20 কে 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 এ 0 গুণ করলে 3 এ 0 0, 3 দুগুণে 6, তাহলে 60 টাকা। 3টি কলমের মূল্য কত পেলাম, 60 টাকা। 3টি কলমের মূল্য পেলাম 60 টাকা। তাহলে দেখো একটি কলমের মূল্য 20 টাকা, 3টি কলমের মূল্য 60 টাকা। তাহলে 3টি কলমের মূল্য আমরা 60 টাকা পেয়ে গেছি। তাহলে একটি বই ও 3টি কলমের মূল্য একসাথে কত, 95 টাকা। তাহলে আমরা কি করব, একটি বই ও 3টি কলমের মূল্য 95 টাকা থেকে 3টি কলমের মূল্য 60 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে বের হয়ে বাকি থাকবে, আর কি বাকি থাকবে, বইয়ের মূল্য বাকি থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বের করি। তাহলে আমরা এই লাইনটা পুরো লিখব, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে মানে একসাথে কত টাকা, 95 টাকা। 95 টাকা। কেমন, কত টাকা, 95 টাকা। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। তাহলে আমরা 3টি কলমের মূল্য কত পেলাম, 60 টাকা। তাহলে সুতরাং এখানে লিখি, 3টি কলমের মূল্য বিয়োগ করতে হবে। কি করতে হবে, বিয়োগ করতে হবে। কত টাকা, 60 টাকা। 60 টাকা বিয়োগ করি আমরা এখানে, 60 টাকা আমরা এখানে বিয়োগ করি। তাহলে বাকি থাকলো কি, একটি বইয়ের মূল্য। তাহলে এখানে লিখি আমরা, সুতরাং একটি বইয়ের মূল্য সমান, এখানে সমান দিই আমরা বিয়োগ করি। 5 থেকে 0 গেলে 5, 9 থেকে 6 চলে গেলে আর কত থাকে, 3 থাকে। তাহলে 35 টাকা। দেখেছো বন্ধুরা, আমরা পেয়ে গেছি একটি বইয়ের মূল্য কত টাকা পেয়েছি, 35 টাকা পেয়েছি। কত টাকা, 35 টাকা। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি, উত্তরটা তাহলে আমরা এখানে লিখে ফেলি, উত্তর কত টাকা, 35 টাকা। কত টাকা, 35 টাকা। বুঝে গেছে, ভালো করে খেয়াল করো। তাহলে আমি অঙ্কটা আরেকবার বলি, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। কেমন, একটি কলমের মূল্য 20 টাকা হলে একটি বইয়ের মূল্য কত? তাহলে দেখো একটি কলমের মূল্য ছিল 20 টাকা, 3টি কলমের মূল্য পেলাম আমরা 60 টাকা। এখন একটি বই ও একটি কলমের মূল্য একত্রে হলো 95 টাকা। এই যে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। এখন আমরা 3টা কলমের মূল্য, একটি বই ও 3টি কলমের মূল্য থেকে 3টি কলমের মূল্য বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি একটি বইয়ের মূল্য। তাহলে কত পেলাম, একটি বইয়ের মূল্য 35 টাকা। তোমরা লিখে ফেলো তাড়াতাড়ি। তাহলে মোটামুটি আমরা আজকে অনুশীলনী 6.1 4, 5, 6, 7 এই 4টা অঙ্কের সমাধান করলাম। তো বন্ধুরা, আগামী ক্লাসে আমি তোমাদেরকে
এই একই অনুশীলনীর 8, 9, 10 একই আগামী তোমাদেরকে আমি বাড়ির কাজ দেই, তোমরা 8 নং সমস্যাটি বাড়িতে নিজে সমাধান করবে। 8 নং সমস্যাটা বাড়িতে নিজেরা সমাধান করবে। এরপরে তোমরা যদি সমাধান করতে না পারো তাহলে পরবর্তী ক্লাসে আমি সমাধান করে দেখাবো। তো তোমরা নিজে নিজে 8 নং সমস্যাটি সমাধান করার চেষ্টা করবে। সমাধান করে বাড়িতে মা বাবাকে দেখাবে, অথবা যদি তোমাদের গৃহ শিক্ষক থাকে গৃহ শিক্ষককে দেখাবে, অথবা যদি কেউ না থাকে তাহলে তোমরা পরবর্তী ক্লাসে আমি 8 নং সমস্যাটি সমাধান করে দেখাবো। এই 8 নং বাড়ির কাজ। কেমন? 8 নং সমস্যাটি তোমরা বাড়িতে নিজে নিজে করার চেষ্টা করবে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে তোমরা আমার সাথে অনলাইন ক্লাসে ছিলে, সেজন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাসায় থাকবে, সবসময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করেন, সেই প্রার্থনাই করি। আর যারা মুসলিম তোমরা 5 ওয়াক্ত ছেলেরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, আর মেয়েরা তোমরা বাসায় নামাজ পড়বে মায়ের সাথে, এবং বাহিরে কোনো প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। যদি প্রয়োজন হয় বাইরে যাওয়ার, তাহলে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তো সবাইকে আবারও রামপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।